দ্বিতীয় বিষয় হলো যে একটা ক্রিকেট টুর্নামেন্ট এটা সহজ বিষয় না। আমাদের কিন্তু আমি জানি যে এখানে কোনো বড় স্পন্সর নাই, ওনারা খুব কষ্ট করে এটা করেছে। মূল যে বিষয়টা ছিল একটা আন্তরিকতা এবং সদিচ্ছা, যার কারণেই এটা দ্বিতীয় সিজন, গত বছর ফার্স্ট সিজন হয়েছে, এবার দ্বিতীয় সিজন আরো বড় বড় কলেজে ওটা আয়োজন করছে। নর্মালি এইসব প্রোগ্রামগুলো, এই টুর্নামেন্টগুলো ক্লাব অথবা ব্যক্তি পর্যায়ে অথবা আমরা প্রতিষ্ঠান থেকে আমাদের জেলা ক্রীড়া সংস্থা অথবা অন্যান্যভাবে করা হয়। সংবাদকর্মীরা এসে এখানে লিড দিবে এরকম আমার জানা মতে অন্য জায়গায় আমি দেখিনি। সেই জন্য আমি এখানকার যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটা করার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এইভাবে সবাইকে খেলামুখী করার জন্য। এবং আজকে আমরা স্টেজে যাদের দেখতেছি সবাই কিন্তু খেলার যে উপকারিতা দেখেন, আমাদের জেলা পরিষদের যে প্রশাসক মহোদয়, ওনার বয়স কত, উনি খেলাধুলা করেছেন বলেই কিন্তু আজকে এত সুন্দরভাবে এত প্রোগ্রাম করে সব জায়গায় সকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত ঘুরে বেড়াতে পারছেন। সোহেল সাহেব, তারপর সেলিম সাহেব, সিয়াম সাহেব, যারা আছে সবাই খেলোয়াড় বলে কিন্তু এই স্টিমানে আছে। আমরা আমাদের ওনাদের যে বয়সটাকে ওনারা কখনো বয়স মনে করে না, ওনারা এখন চিরতরুণ রয়ে গেছেন মনের দিক থেকে। তো খেলাধুলার উপকারিতা এটা আমাদের ইতিমধ্যে কথা এসেছে মাদক মুক্ত সমাজ। আমরা গতকালকেও মাদক মুক্ত যে দিবস পালন করেছি। আমরা আমাদের এটা যেহেতু অনেকগুলো পর্যায়ে আছে, আমি ডিটেল যাচ্ছি না। আমাদের এই খেলাধুলার মাধ্যমে একটা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডই হচ্ছে সবচেয়ে বড় উপায়, যার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ গঠন করতে পারবো।